হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে এলাম একটা নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো আমি ভাবলাম যে এটা শেয়ার কেনই না করা যায়, তো এটা শেয়ার করা যাক। তো তোমরা এটা হাতে কি দেখতে পাচ্ছ বলো তো? কি ভাবনা চিন্তা করে বলো তো একটু দেখি, বুঝতে পারছো কিছু? হ্যাঁ, এটা হচ্ছে, তোমরা ঠিকই ধরেছো, এটা হচ্ছে আঙ্গুর। তো আঙ্গুর হচ্ছে এটা, আঙ্গুর গাছে হয়েছিল আমাদের পাশের বাড়িতে। একটা বৌদি আমাদেরকে গিফট করেছিল টক খাবার জন্য, যেহেতু পাকেনি আঙুরটা, সেই জন্য এখন টক আছে। তো পাকলে একটু মিষ্টি হয়, তো তোমরা জানো। তো এখন টক আছে বলে আমরা এটাকে টক খাবার জন্য দিয়েছে। তো আমরা এটাকে কেটে দেখব যে কীরকম, এর ভেতরে দানা আছে নাকি। আমরা তো প্রচুর এক্সাইটেড ছিলাম। তোমরা কি ভাবছো? এটা কেটে দেখবো তো, যে ভিতরে দানা আছে কি না। কেটে দেখবো, ঠিক আছে? তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে এবং সাথে থাকবে। আমার এই আঙুরগুলো দেখতে যেহেতু সবুজ সবুজ, খুব খুব ভালো লেগেছিলো, আর গ্লেজি ছিল আঙুরগুলো, যথেষ্ট ভালো, টাটকা ফ্রেশ ছিল। তো ভালো লাগছিল দেখতে, খাওয়ার থেকে বড় দেখতে ভালো লাগছিল। আমি তো বারবার একে ঘুরিয়ে এদিক ওদিক করে দেখলাম। আর এটা দিয়ে আমি টক বানিয়েও ছিলাম। এত পরিমাণে টক ছিল যে অনেকটা চিনি দিতে হয়েছিল, তবে টেস্টটা ভালো ছিল। আর যেহেতু দানা ছিল, তোমাদেরকে বললাম না যে দানা ছিল। হ্যাঁ, দানা ছিল, আমি কেটে দেখেছিলাম, এর মধ্যে দানা ছিল। তো দানাগুলো কেটে বাদ দিয়ে যেহেতু টকটা বানানো হয়েছিল, পুরো মাখন হয়ে গেছিলো। মানে ওর মধ্যে কিছু ছিল না, জাস্ট কারি টাইপের ছিল। তো ওটাই খেতে ভালো লাগছিলো, তো খেয়েছিলাম। তো আমি 2 দিন ধরে খেয়েছিলাম, কারণ একদিনে খাওয়াটা অসম্ভব। আর যেহেতু আমাদের বাড়ির কেউ টক পছন্দ সেইভাবে করে না, সবসময় বেশিরভাগটাই আমি আর আমার ছেলে খায়। তো তোমরা দেখে জানিও, আর যে কাদের কাদের গাছে এই আঙুর হয়েছে তারা অবশ্যই জানিও। আর আমাকে দিতে বলছি না, জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আবার নতুন নতুন ভিডিও পেতে তো তোমরা অবশ্যই এটাকে ফলো করে রেখো আর সাবস্ক্রাইব করো। ওকে, তো আমরা আঙুরটা যখন কাটবো তোমরা দেখতে পাবে। তো তোমরা দেখে বলো যে এই আঙুরটা সত্যি ভালো কি না, অবশ্যই দেখে বলো। আর এই আঙুরটার গাছটা তোমাদের সঙ্গে পরে একটা ভিডিওতে শেয়ার করব। ওকে, তো আমরা যে এই যে আঙুরটাকে নিয়ে দেখছিলাম, পর্যবেক্ষণ করছিলাম যে ভিতরটা শক্ত কি না। হ্যাঁ, মোটামুটি শক্ত মতোই ছিল, বেশিটা তুলতুলে ছিল না। তো আমরা ওটাকে ছুরি দিয়ে কাটলাম, কেটে দেখলাম যে ওটা কিভাবে ভিতরে দানাগুলো আছে, একটার পর একটা সজ্জিত ছিল দানাগুলো। আর এগুলোকে আমি মানে এইভাবে একটা একটা করে সব কটা খুলে নিয়েছিলাম আগে, তারপরে ওটা ছুরি দিয়ে কাটছিলাম। তো তোমাদের সঙ্গে দেখাও, দেখো এইভাবে কাটছিলাম। তো আমার এইভাবেই কাটতে বেটার লাগছিল, আমার খুব ভালো লেগেছে। ভিতরটাও কত সুন্দর দেখতে লাগছিল। তো দেখো তোমরা, দেখতে ভালো লাগবে। তো আমি ছুরি দিয়ে কেটে কেটে দেখছিলাম এটা কিভাবে, এইভাবে। ওকে, তোমরা দেখো জিনিসটা, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই যে ভিতরে দানাটা দেখা যাচ্ছে না, এই দানাটা ফেলে দিয়ে করেছিলাম, কারণ যেহেতু আমি টকটা বানাবো, মুখে ওই দানাটা এলে না সেরকমভাবে টেস্ট লাগবে বটে, একটা ইরিটেট হবে, তার জন্য দানাটা ফেলে দিয়েছিলাম। এই যে 2-3টে দানা ছিল, দানাগুলো সাদা সাদা ছিল, ঠিক লেবুর দানার মতো। দানাগুলো ছিল লেবুর দানার মতো। এই দেখো, 3-4টে ছিল প্রত্যেকটার মধ্যে। এটাতে মনে হয় সাপোজ 2টো বেরিয়েছিল, কারণ সব বীজ তো সমান হয় না। এই দেখো, লেবুর দানার মতো, পুরো পাতি লেবুর মানে দানার মতো হয়েছিল। এগুলো ফেললে বীজ হবে না, কারণ এগুলো তো কচি, তো এগুলো বীজ হবে না। মানে এগুলো দিয়ে আর নতুন চারা গাছ জন্মাবে না। চারা গাছ জন্মাতে হলে আঙুরটাকে আরও পাকতে দিতে হবে। আর তো চলো, আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।